الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين.
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله সকলে জবান খুলে পড়ুন سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير सूरज ने दिया अपने शुआओं को पैगाम सूरज ने दिया अपने शुआओं को पैगाम दुनिया में अजब चीज को भी सुबह को भी दुनिया में अजब चीज को भी सुबह को भी दुनिया में हो दुनिया का तलब वार नहीं हो बाजार से गुजर खरीदार नहीं हो बाजार से गुजर खरीदार नहीं हो एक चश्मा जदन गाफिल जा शाद एक चश्मा जदन गाफिल जा शाद नवाशी शायद के नगार
पुण्य दागद नवाशी शायद के नगारे पुण्य दागद नवाशी कोटी टाकार मालिक देखो अबाबू हई ना दूर गरीब घुमाई आराम करे ममता बाहादुर ফিরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে খাইনা মাটি পোকা মাছি সবাই বিন্না করে উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয় তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয় ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবি সব ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবি সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব আমাদের রবকে আরো জোরে আওয়াজ করে বলেন কে এতগুলো মানুষের আওয়াজ দিয়ে তো এই এলাকার মধ্যে আগুন ধরার কথা কথা ঠিক কিনা সবাইকে ইমানের পাওয়ার আওয়াজ দিতে পারবেন সবাই আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমাদের রবকে আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী জামিয়া কাসিমুল আলম কওমি মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উস্তাদুল আসাতিজা শেখুল হাদিস আল্লামা ইমদাদুল হক দামাত বরকাতুহুমুল আলিয়া আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ ফরিদুল হক খান দুলাল এমপি মাননীয় প্রতিমন্ত্রী ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপস্থিত আছেন সারা বাংলাদেশের খ্যাতিমান ওয়াইজ যার কণ্ঠে কোরআন তিলাওয়াত শোনার জন্য হাজার হাজার মানুষ ঝাঁক বেঁধে বেঁধে বসে থাকেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি সফিউল্লাহ দামাত বরকাতুহুমুল আলিয়া উপস্থিত আছেন এলাকার সর্বস্তরের মুসলমান তাওহীদি জনতা জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরতে উলামায়ে কেরাম মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক আমাদেরকে এই সংকটময় সময়ে সন্ধ্যা থেকে এই পর্যন্ত ধৈর্যের সাথে কোরআন ও হাদিসের কমিয়া বাণী শুনবার মতো বলবার মতো ধৈর্য তৌফিক আল্লাহ দান করেছেন সকলেই জবান খুলে উচ্চ কণ্ঠে শুকরে আদান করেনি আলহামদুলিল্লাহ অনেকেই শুকর আদায় করার জন্য আলহামদুলিল্লাহ পড়ে নাই কারণ সে তার জবানটাকে বন্ধ করে রাখতে চায় এই জবানের মালিককে আমার জবানের যে কথা বলতেছি কথার আওয়াজ দেওয়ার মালিককে আমার মতো হাজার হাজার মানুষ আছে যারা মুখ আছে জবান আছে কিন্তু কথা বলতে পারে না আছে কি নাই তাদেরকে আমরা কি বলি
বুবা বলি। আমাদের মতো হাজারো হাজার মানুষ আছেন যারা কান আছে কিন্তু কানে শুনে না, আছে কি না? কিন্তু আমাদেরকে আল্লাহ বুবা বানাই নাই, আমাদেরকে বয়রাও বানাই নাই। এরপরও আল্লাহর শুকর আদায় করতে আমরা কৃতজ্ঞতা করি। তার কারণ কি? তার কারণ হলো আমরা আল্লাহর শুকর আদায় করতে জানি না। কথা ঠিক কিনা বলে? সকলে আবার জবান খুলে উচ্চ কণ্ঠে বলেনি আলহামদুলিল্লাহ। আমার আগে যিনি বয়ান করেছেন আমার অত্যন্ত শ্রদ্ধের মানুষ উসমানী ভাই, আলহামদুলিল্লাহ আপনাদের কাছে বয়ান শোনালেন এবং মাদ্রাসার জন্য কিছু মেহনত করলেন। আপনারাও মাদ্রাসার জন্য দিয়েছেন, এতে খুশি নাকি বেজা? আর ওদের আওয়াজ করে বলতে হবে খুশি নাকি বেজা? পিছন থেকে আওয়াজ দিতে হবে খুশি না বেজা? আল্লাহ সবাইকে কবুল করে বলেন না। কারণ এই দুনিয়াতে আসল নাকি না পায়? দুনিয়া আসল। আর ওগুলো বলেন দুনিয়াতে থাকবেন কদিন? দুনিয়াতে কয়দিন থাকবেন গ্যারান্টি নেই। একদিন অন্ধকার কবরে যাওয়া, কি নিয়ে যাবে? কবরের সামান নেওয়ার দরকার আছে কিনা? কি সামান নেবেন? বলে হুজুর শীতের রাতে তো একটা কম্বল, একটা বালিশ, একটা লেপ নিয়ে গেলেই তো চলবে। কি নেবে? আমল দেওয়ার দুই প্রকার, কোন আমল নিয়ে যাবে? কেউ জামালপুরের মানুষ কি সব বুবা হয়ে গেছেন? কি আমল নেওয়া যাবে? না একটা আমল নিতে হবে। সেজন্য নামাজের দরকার আছে কিনা? মাদ্রাসার মহব্বত থাকার দরকার আছে কিনা? মাদ্রাসার আলেমদেরকে মহব্বত করার দরকার আছে কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে বলে না। এখানে বসে মনে হয় সবাই খুশি না? সবাই খুশি? বলে হুজুর যদি মমতাজ বেগমকে আনা যাইতো আমরা খুশি হইতাম বেশি। খুশি তো সবাই? তবে দুইটা দল বেটার আছে। দুইটা দল কে আছে? জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান এবং মানুষ শয়তান। মানুষের মধ্যে শয়তান আছে কি নাই? আরো তোরা বলেন আছে কি নাই? আপনাদের আশেপাশেই তো আছে। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে বলেন আমিন। দুনিয়াতে যতদিন থাকবেন নবীজির তরিকা, নবীজির আদর্শ নিজের মধ্যে ঠিক করার দরকার আছে কিনা? বিশেষ করে যুবক ভাইরা, যুবক ভাইয়েরা তো এখন নবীজির সুন্নত মানতে রাখবে না, মুরব্বীরাও তো রাখবে না। বয়সটা হয়ে গেছে 70, এরপরও মুরব্বীর গালের মধ্যে দাড়ি নাই। আবার অনেকের দাড়ি আছে কিন্তু কালো কালির মাধ্যমে দাড়িটাকে কালো বানায় রাখে। কথা ঠিক কিনা? যদি প্রশ্ন করা হয় মুরব্বী আপনার দাড়িটা এখন কালো কেন? বলে হুজুর সন্তান বিবাহ করাইছি, এখন বিয়ের সঙ্গে একটু মজা করার সময়। এখন যদি দাড়িটা সাদা হয়ে যায় বিয়ে দিতে মানে চাষা বলে ডাকবো। কথা ঠিক কিনা? এই জন্য মুরব্বীরাও দাড়ি রাখতে চায় না। এই সাতটা শব্দটা বন্ধ করো, কারণটা মজা করো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে বলেন আমিন। لقد كان لكم في رسول الله أسوة حسنة। হ্যালো, আল্লাহ তাআলা বলেন পয়গম্বর আপনি জানালেন আপনার মধ্যেই রয়েছে তাদের জন্য, উম্মতের জন্য উত্তম আদর্শ। যদি তারা মানতে পারে তাহলে তারা জান্নাতি, যদি না মানে তারা হবে। আর বলেন মুসলমান এবার মানতে চায় নাকি না মেনে জাহান্নামে যেতে চায়?
মানতে চাই কি চাই না? মুসলমান যদি মানা দরকার তাহলে আজান দিলে নামাজ পড়বেন নাকি নামাজ ছাড়বেন? এরা মুসলমান যুবক ভাই, মসজিদের সামনে তুমি দাঁড়িয়ে আছো, মসজিদে আজান হয়ে গেছে, দুনিয়ার সমস্ত কাজকে তুমি পিছনে ফেলে একমাত্র মাওলার জন্য মসজিদে চলে যাও। মাওলার দরবারে সিজদা দাও, আমার মাওলা খুশি হয়ে তোমাকে জান্নাতের মালিক বানায় দেবে। এখন তো আমার যুবক ভাইরা আমার আল্লাহকে মানতে চাই না, নবীর তরিকা মানতে চাই না। যুবককে যদি বলা হয় এ যুবক আজান হয়েছে নামাজের জন্য চল, যুবক এবার অজুহাত দেখা, হুজুর আমার প্যান্টটা তো নষ্ট। বলে যুবক প্যান্টটা নষ্ট কেন? বলে হুজুর দাঁড়ায় প্রস্রাব করছি। বলে ঠিক কিনা? আছে কি নাই? মুসলমান ইমানদার অথচ সাহাবায়ে কেরামের জীবনী তালাশ করে দেখলাম তারা নামাজের জন্য জীবন দিতে রাজি, বড় মাওলা দরবারে সিজদা করতে তারা রাজি না। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করে বলেন, একজন যুবক বাজারের মধ্যে মুদির দোকানদারি করে, ব্যবসা করে মুদির দোকান, কিন্তু প্রত্যেক দিন যখন নামাজের জন্য মসজিদে আজান হয়ে যুবক আর দেরি করে না, মসজিদে নামাজের জন্য চলে যায়। হঠাৎ করে একদিন বিকাল বেলা আসরে নামাজের আজান, দোকানের সামনে কাস্টমার দাঁড়ানো, কিন্তু যুবক আজানের আওয়াজ যখন কানের মধ্যে চলে আসছে, যুবক দোকানের শাটার গুলো বন্ধ করে দিল। কাস্টমার দেখে বলে এ যুবক দোকান বন্ধ করবি না, আমরা মাল খরিদ করার জন্য এসেছি, আমরা মাল নেব, দোকানের শাটারটা খুলো। যুবক বলে না না, সারাদিন দুনিয়াদারি করলাম, এখন আমার মাওলায় আমাকে ডাক দিয়েছে, আমি আমার মাওলার কুদরতি পাই সিজদা করার জন্য মসজিদে যাব। আর হুজুর বলেন আল্লাহু আকবার। এবার যুবক দোকানের শাটার বন্ধ করে দিল, আর পাশের দোকানদারেরা ছিল বেঈমান, বেঈমানের দল দেখে দেখে বলে টাকা দেয়। মুসলমান যুবক কত বড় বোকা, দোকানের সামনে কাস্টমার দাঁড়ানো, এরপর দোকানের শাটার বন্ধ করে দিল নামাজের জন্য। আমার মুসলমান যুবক ভাই, ওই বেঈমানের কথাটা কানের মধ্যে চলে আসছে, কিন্তু আমলে নেই নাই। আমার যুবক ভাই নামাজের জন্য মসজিদের দিকে রওনা, নামাজ আদায় করার পর এবার যুবক দুইটা চোখের পানি ছেড়ে কান্না করে বলে, এরে মালিক, আমি তোমার কুদরতি পাই সিজদা করার জন্য চলে আসছি, বেঈমানের দল হাসাহাসি করে, ঠাট্টা মস্কারি করে। যুবক আল্লাহকে বলে, আল্লাহ আমি তোমার জন্য আমার সময়টাকে কুরবানি করলাম, তুমি আল্লাহ কবুল করিয়া নাও। এবার যুবক নামাজ শেষ করার পরে যখন দোকানে শাটার খুলল, আর যুবক দোকানের ভিতরে বসলো, তাকে দেখে দোকানের সামনে শত শত কাস্টমার সিরিয়ালে দাঁড়িয়ে গেছে। এবার
যুবক অবাক হয়ে গেল, কি ব্যাপার, এত কাস্টমার একসঙ্গে আমার দোকানের সামনে দাঁড়ায় গেল, কারণ কি? পাশের দোকানের বেইমানের দ্বার কাস্টমারকে ডাকে আর বলে, ও ভাই আমার দোকানে আসো, তাদের দোকানে জায়গা নাই, আমাদের দোকান তো খালি পড়ে আছে। যুবক এবার দোকানদারি করতেছে আর জবানের ভিতরে মাওলার শুকর, চোখের পানি ছেড়ে কান্নার আওয়াজ। আল্লাহকে বলেও, মালিক আমি আমার সময়টাকে তোমার জন্য বেঁধে দিলাম, আর তুমি মাওলা মনে হয় আমার জন্য হয়ে গেছো। কিতাবের মধ্যে লেখে, এক মাসে সারা বাজারের দোকানদারেরা যত বিক্রি করে, এই যুবক আসর থেকে মাগরিব নামাজের আগ পর্যন্ত এর চাইতে বেশি বিক্রি করেছে। বলেন আল্লাহু আকবার। এবার যুবক কান্নার আওয়াজ, যুবকের কানে গাইবে আওয়াজ চলে আসলো, হে যুবক, এরা তো দুনিয়ার কোন কাস্টমার না, এরা হলো আমি আল্লাহর তৈরি ফেরেশতা, কাস্টমার সেটা দোকানের সামনে হাজির। আর বলেন না সুবহানাল্লাহ।